পুরনো রোগের কিন্তু আবার সূচনা হতে পারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। গভর্নমেন্ট সার্ভিসের একটা যোগসূত্র আমরা কিন্তু খুঁজে পাচ্ছি। সিংহ রাশি যদি 2024-এ নেগেটিভ কিছু পেয়ে থাকেন, তা আপনি শুধুমাত্র আপনার মানসিক যন্ত্রণার জন্য পাবেন, আপনি শুধুমাত্র আপনার নেগেটিভ চিন্তার জন্য পেতে পারেন। নমস্কার, সম্রাট আবারও হাজির। 2024 আমরা আজকে যে আলোচনাটা করব, যে রাশি নিয়ে আজকে আলোচনা করব, তা হলো সিংহ রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। সবার আগে সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখে নিতে হচ্ছে, রাহু কোথায় সিংহ রাশির অষ্টমে, কেতু কোথায় সিংহ রাশির দ্বিতীয়, শনি কোথায় সিংহ রাশির সপ্তমে, বৃহস্পতি আমরা এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতিকে কোথায় পাবো? বৃহস্পতিকে পাবো হচ্ছে রাশির নবমে, অর্থাৎ মেষ রাশিতে পাচ্ছি। কেতু দ্বিতীয় স্থান আর অর্থস্থানকে ধরে রেখেছে। সপ্তম ভাব অর্থাৎ আপনার রুজি রোজগার, আপনার প্রফেশন, আপনার বিজনেস, আপনার ম্যারিড লাইফ, সবটাইকে কে ধরে রেখেছে? শনি ধরে রেখেছে। আবার আপনার ভাগ্যের জায়গাটাকেও টিউনিং করার জন্য এপ্রিল মাস পর্যন্ত বসে থাকবে কে? বৃহস্পতি। তার মানে সিনারিটা কিন্তু খুব একটা খারাপ নয়। সবার আগে যেটা দেখতে হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, হেলথের জায়গায় সিংহ রাশিকে ভীষণ সিরিয়াস থাকতে হবে। দেখুন, মেষ রাশির যা পর্যালোচনা আমরা করেছি, আমরা যখন সিংহ রাশির আলোচনা করব, দুটোর মধ্যে অনেক ফারাক থাকবে। তার কারণ প্ল্যানেটারি পজিশনগুলো অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে, তাহলে মুখমণ্ডলের কিছু রোগ তুলে আনে। তার মানে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মুখমণ্ডলের রোগ থেকে সাবধানে থাকতে হচ্ছে। নাম্বার 2 যেটা আবার সাবধানে থাকতে হবে, সেটা দেখুন শনি কোথায়? শনি বায়ু রাশিতে গিয়ে বসে রয়েছে। তার মানে শনি যখন বায়ু রাশিতে গিয়ে যাচ্ছে, তার মানে সেই শনি কি করছে? বায়ু রাশিতে বসে আপনাদের শরীরের মধ্যে যে বায়বীয় যে সমস্ত রোগ ব্যাধি যেগুলো রয়েছে, বায়ু সংক্রান্ত রোগ ব্যাধির বাড়াতে আরম্ভ করবে, বৃদ্ধি করবে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এবং শনি আর একটা কী করে? শনি দাঁতের জায়গায় প্রবলেম আনে। তাহলে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দাঁতের জায়গায় কিছু প্রবলেম আসবে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, তারা মাইগ্রেনজনিত সমস্যায় একটু ভুগতে আরম্ভ করবেন। আর কেতু আপনাদের মাথার মধ্যে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, কিছু নেগেটিভ চিন্তা। আপনাদের মনে হবে যেন পারবো কি, আপনাদের মনে হবে এটা কি আমাদের কিনতে যাচ্ছি, এই কেনার পরে আমরা লস খাবো না তো, অর্থাৎ পারবো কি পারবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, এই ধরনের কিছু চিন্তা ভাবনা আপনাদের মাথার মধ্যে আসবে। এই নেগেটিভ চিন্তাগুলো যদি আপনাদের আসে, তাহলে হবে কি, কেতু দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে, কেতু যখন দ্বিতীয় আসে, তাহলে আমাদের যে সমস্ত ফিনান্সিয়াল যে জটিলতাগুলো ছিল, কেতু কিন্তু সেই সমস্ত জটিলতাগুলোকে কিন্তু আস্তে 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 সেই জটগুলোকে ছাড়াতে আরম্ভ করবে। কিন্তু সমস্যাটা কোথায় হবে জানেন তো? সমস্যাটা হবে, আমরা ভাববো যে জট মনে হয় পড়ে যাবে, জট মনে হয় পড়ে যাবে। এই নেগেটিভ চিন্তার ধারার কারণে গিয়ে আমরা খালি আমাদের একটা ওই ফাইন্যান্সিয়াল জায়গা থেকে আমরা হয়তো ছিটকে চলে আসতে পারি। কাজে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2024 সালে এই নেগেটিভ চিন্তাভাবনা একদম করা যাবে না। আপনি যদি ডেডিকেশনের সাথে কাজ করেন, আপনি যদি খুব সৎ পথের যদি কাজ করেন, নিষ্ঠার সাথে যদি কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে শনি কিন্তু একটা গিফট দেবে, রিওয়ার্ড দেবে, এবং আপনাকে শনি এমন একটা জায়গায় বসিয়ে দিয়ে চলে যাবে, তারপর রেস্ট অফ দ্য লাইফ আপনি কিন্তু একটা খুব দারুণ একটা জায়গা পেতে যাবেন, এবং খুব হাসতে হাসতে জীবনটা আপনার জীবনযাপন করতে পারবেন। 2024 সালে শনিকে আপনারা পুরোটাই সপ্তমভাবে পাচ্ছেন। তাহলে সপ্তমে যখন পাচ্ছেন, নেগেটিভ চিন্তাভাবনা দূরে রাখবেন। তার কারণ শনি আর কেতু মিলে আপনার মাথার মধ্যে যদি নেগেটিভ চিন্তা রাখে, তাহলে আপনার হেলথের জায়গায় সমস্যা এসে যাবে, এডুকেশনের জায়গায় সমস্যা এসে যাবে, আপনাদের পারিবারিক জায়গায় সমস্যা এসে যাবে, রিলেশনশিপের জায়গায় সমস্যা এসে যাবে, বন্ধু বান্ধবের জায়গায় সমস্যা এসে যাবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনার আটকে যাবে, আপনাদের ফিনান্সিয়াল বেনিফিটের সাথে সাথে যে সমস্ত ব্যবসায়িক যে সমস্ত বৃদ্ধিগুলো ছিল, সমস্ত রকমের বৃদ্ধি সমস্ত ক্ষেত্র থেকে আস্তে আস্তে আটকাতে থাকবে। কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার আগে যেটা দরকার, এই বছরটা অর্থাৎ 2024টাকে আপনাদের কিন্তু খুব মেডিটেশনের মাধ্যমে আপনাদেরকে পার করতে হবে। মনকে শান্ত রাখতে হবে, এবং মনের মধ্যে একটা শান্তি সবসময় বিরাজ রাখার জন্য যা যা ব্যবস্থা করার দরকার, সেই সমস্ত ব্যবস্থাপনাগুলো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু করতে হবে। এবার যদি আমরা একটু বয়স্কদের ক্ষেত্রে আসি, তাহলে আমরা দেখতে পাবো যারা 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে একটু রিস্কটা বেড়ে যাচ্ছে। তার কারণ যারা 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে হার্টের জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা থাকার কথা। হার্টের জায়গায় আপনাদের একটু প্রবলেম আসবে, অনিদ্রার রোগে আপনারা কিন্তু ভুগতে আরম্ভ করবেন, রাত্রেবেলায় ঘুম আসছে না, এইরকম একটা সম্ভাবনা আপনাদের মধ্যে আসবে। তার কারণ দ্বিতীয় কেতু, রাহু অষ্টমে বসে রয়েছে। আরও একটা বিষয়, যদি পুরনো রোগ থেকে থাকে, সিংহ রাশির জাতক এবং জাতিকাদের যদি পুরনো কোনো রোগ থেকে থাকতো, এবং সেটা হয়তো এখন বন্ধ রয়েছে, ধামাচাপা পড়ে রয়েছে, বা সেই রোগটা আর নেই, তাহলে কিন্তু এই রাহু যেহেতু অষ্টমে পৌঁছেছে, পুরনো রোগের কিন্তু আবার সূচনা হতে পারে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। আর যেটা বলার কথা হচ্ছে যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির কারণে পেটের জায়গায় বেশ কিছু প্রবলেম আসতে চলেছে।
চলেছে, অর্থাৎ 40-এর নিচে যারা, এবং অবশ্যই এই যে 40-এর উপরে মানে পুরোটাই, অর্থাৎ যাদের পেটের রোগের কথা আমরা বলছি সেটা মানে একদম ছোট থেকে বড় অবধি হবেই, কিন্তু 40 পর্যন্ত বয়স্ক লোকেদের যাদের বয়স তাদের পেটের ঝামেলা আসবে বেশি। 40-এর ঊর্ধ্ব যাদের বয়স তাদের কিন্তু হার্টের জায়গায় সমস্যা আসবে, এবং মাইগ্রেন জনিত সমস্যায় কিন্তু আপনারা প্রত্যেকেই ভুগতে পারেন যারা যারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন। ফাইন্যান্সিয়াল বেনিফিট কিন্তু সিংহ রাশির জাতক এবং জাতিকারা প্রচুর পরিমাণে পেতে চলেছে। রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, রাশির উপর শনির দৃষ্টি। হ্যাঁ, আমি জানি হয়তো খুব স্লো করে দেবে, স্টেডি করে দেবে, কিন্তু যখনই আপনাদের স্লো হয়ে যাবেন আপনারা, তখন আপনাদের স্টেডি হয়ে যেতে হবে। কেন? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তাহলে সিংহ রাশির কর্মজীবনে যে গ্রোথগুলো আসছে সেই গ্রোথগুলোকে কিন্তু কোথাও না কোথাও সিংহ রাশিকে তুলে আনতে হবে। কেন? শনির কারকতা, বৃহস্পতির কারকতা, রাহু কোথায়? অষ্টমে। আরও একটা জিনিস বলে দিই, রাহু যখন অষ্টমে যায় তখন কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল জায়গাকে সে এনহ্যান্স করতে আরম্ভ করে। কেতু যখন দ্বিতীয় যায় ফাইন্যান্সিয়াল জায়গাকে এনহ্যান্স করতে আরম্ভ করে। কিন্তু সমস্যা হয় কি, আমাদের ফাইন্যান্সিয়াল সমস্ত লস হয় আমাদের নেগেটিভ চিন্তার কারণে। কাজেই আমাদের নেগেটিভ চিন্তা আমাদের মাথা থেকে দূরে সরিয়ে দিতে হবে। আপনাদের এখন স্যাটার্ন যেটা করবে, স্যাটার্ন এখন নতুন নতুন আপনাদের কর্মের মধ্যে নিযুক্ত করতে পারে। আপনাদের কর্মের কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কেতু যেহেতু দ্বিতীয় থাকছে, অর্থনৈতিক জায়গায় কিছু ইউটার্ন আমরা দেখতে পাবো সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। কিছু প্রফেশনে আপনারা ছিলেন, এখন হয়তো প্রফেশন চেঞ্জ হয়ে যাবে। আপনারা ব্যবসায় ছিলেন, চাকরিতে চলে আসলেন, চাকরিতে ছিলেন, ব্যবসায় চলে আসলেন। তার মানে প্রফেশনাল যে চেঞ্জ, বা আপনারা চাকরি একরকম ট্রেডে করতেন, এখন আরেক রকম ট্রেডে আপনাদের চাকরি করতে হবে। তার মানে এই যে সিনপসিস, এই সিনপসিস কোথাও না কোথাও সিংহ রাশির ক্ষেত্রে একটা দারুণ জায়গা আনতে চলেছে। আর রাহু যেহেতু অষ্টমকে কানেক্টেড, কাজেই একটা জিনিস তো পরিষ্কার যে বাড়ি থেকে বেশি দূরে সিংহ রাশির কিন্তু আর যাওয়া উচিত না। যদিও সিংহ রাশি, যদিও রাহুর দ্বিতীয় দৃষ্টি সবসময়ের জন্য কি করে, বিদেশ থেকে অর্থ আগমনের ক্ষেত্রে প্রচুর সহায়তা করে। কাজে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যাদের যাদের ন্যাটাল চার্টের দশা অন্তর্দশা প্রচণ্ড ভালো, তারা রাহুর এই অষ্টম ভাবের যে অবস্থান, সেই অষ্টম ভাবের অবস্থানকে কাজে লাগাতে পারবেন। কিন্তু যাদের যাদের দশা অন্তর্দশা মানে খারাপ বা নেগেটিভ, তারা কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবেন না। কাজেই দেখে নিতে হবে আপনার দশা অন্তর্দশা কী চলছে। কাজেই রাহুর যে মজা, বৃহস্পতির যে মজা, শনির যে মজা, সেই মজাটা কিন্তু আপনাদেরকে এখন ওয়ার্কিং সেক্টরে আপনাদেরকে একটা বিরাট জায়গায় তুলে আনবে। যারা যারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাচ্ছিলেন না, সিংহরাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের একটা যোগসূত্র আমরা কিন্তু খুঁজে পাচ্ছি 2024 সালের একদম দোরগোড়া থেকেই। কাজে 2024 সালে আপনারা কিন্তু সরকারি চাকরি পেতে পারেন, এবং বৃহস্পতি যখনই দশম ভাবকে আপনাদের কানেক্ট করবে তখন কিন্তু আপনাদের সরকারি চাকরি বা বেসরকারি চাকরি বা যে কর্মে আপনারা যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বিরাট বড় একটা প্রফিটেবল জায়গায় আপনারা পৌঁছে যেতে পারেন। তার সুযোগ সুবিধা কিন্তু এবছর কিন্তু 2024-এ কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের জন্য রইল। হ্যাঁ, আমরা জানি কেতু আর রাহু হয়তো দ্বিতীয় ভাব আর অষ্টম ভাবকে কানেক্ট করে রেখেছে, কিন্তু তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাহু যেটা করতে পারে, জলের যে সমস্ত যাত্রা রয়েছে সেই সমস্ত যাত্রায় আপনাদেরকে বিপদে ঠেলতে পারে, এবং আপনাদের যাদের যাদের জলরাশিতে কোনো নেগেটিভ প্ল্যানেট বসে থাকতে যদি থেকে থাকে, বা যদি আপনার জলরাশি যদি 8 হয়ে থাকে, আপনার জলরাশি যদি আপনার 6 হয়ে থাকে, এরকম জায়গায় যদি আপনার পঞ্চমপতি, বা এরকম জায়গায় যদি আপনার নবমপতি, বা এরকম জায়গায় যদি আপনার লগ্নপতি কানেক্টেড থাকে, তাহলে হয়তো 2024-এ আপনি একটু সমস্যায় পড়লেও পড়তে পারেন। কিন্তু বাকি আপনারা দেখে নিতে হবে। দেখুন, রাহু অষ্টমে আর দ্বিতীয় যদি কেতু থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র জন্মপত্রিকাকে একটু গো থ্রু করে যেতে হয়। যদি ভালো সময় থাকে, ভালো পিক টাইম থাকে, পিক কোনো গ্রহের দশা চলছে, তাহলে সেই সময়টাকে কাজে লাগিয়ে নেওয়া আমার মনে হয় উচিত। এবং আপনাদের যাদের যাদের সিংহরাশি জাতক জাতিকারা যারা আমার এই অনুষ্ঠানটা এই মুহূর্তে শুনছেন, ব্লগটা শুনছেন, তাহলে 2024-এ কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট আসতে চলেছে, তা কিন্তু বলাই বাহুল্য। এডুকেশন পারপাসেও কিন্তু আমরা সিংহরাশির ক্ষেত্রে খুব একটা সমস্যা কিন্তু খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, যারা যারা প্রাথমিক শিক্ষার্থী অর্থাৎ ক্লাস 10-12-এর বাচ্চা যারা রয়েছেন, তাদের জন্য হয়তো সময়টা একটুখানি বেগতিক হতে পারে, তারা হয়তো একটু নেগেটিভ কিছু পেতে পারেন। কিন্তু যারা যারা হায়ার স্টাডির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু অভূতপূর্ব একটা সুযোগ পেতে পারেন, বা অভূতপূর্ব কিছু সুযোগ আপনাদের মধ্যে আসবে, বা আপনাদের মনের ইচ্ছে, হায়ার স্টাডি নিয়ে আপনাদের যে মনের ইচ্ছে আছে, 2024 সালে কিন্তু আপনাদের হায়ার স্টাডি নিয়ে মনের ইচ্ছে পূরণ হতে পারে। সিংহরাশিকে আমি গত বছর কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে খুব বারণ করেছিলাম, কিন্তু এবছর আমি কিন্তু বলছি সিংহরাশির জাতক এবং জাতিকারা শেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে ইনভেস্ট করুন। আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, তার সাথে একটু দেখে নেবেন শনির কিন্তু কোথাও না কোথাও বায়ু রাশিতে কানেক্টেড। তাহলে শনির যে ক্যারেক্টার, শনি কিন্তু দুম করে আপনাকে একটা প্রফিট দিয়ে দেবে, আবার শনি কিন্তু দুম করে আপনাকে এমন লসের মধ্যে ফেলে দেবে যেখান থেকে আপনি আর দাঁড়াতে পারছেন না। কাজেই শনির এই বায়ুর যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারকে একটু দেখে নেবেন। রাহু জলে বসে শনির উপর দৃষ্টি ফেলছে, কাজেই আমরা একটু হোল্ড করব,
একটু হোল্ড করে দেখে তারপর শেয়ারটাকে যদি বিক্রি করতে পারি 2 পয়সা লাভ পেতে পারি। কিন্তু যদি তাড়াহুড়ো করি তাহলে কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের একটু বেগতিক হতে পারে। তবে হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এপ্রিল মাস পর্যন্ত আমরা তাড়াহুড়ো করে আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি। কিন্তু দেখে নেবেন যখনই বৃহস্পতি দশমে কানেক্ট করবে তখন কিন্তু আমরা আর তাড়াহুড়ো কিন্তু আর করব না। আমরা প্রথম দিকে অর্থাৎ এপ্রিল মাস অবধি তাড়াহুড়ো করতে পারি। আমরা এপ্রিল মাসে আমরা ইন্ট্রাডে করতে পারি, আমরা অপশন ট্রেড করতে পারি। কিন্তু যেই আমাদের এপ্রিল মাস কেটে গেল, বৃহস্পতি যেই দশমে চলে গেল অর্থাৎ পৃথ্বীতত্ত্বে চলে গেল, তখন কিন্তু আর আমরা অপশন ট্রেড করব না, ইন্ট্রাডে করব না। আমরা তখন একটু লং টার্মে একটু ইনভেস্ট করব। বৃহস্পতির কারণে এপ্রিল মাস পর্যন্ত সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ম্যারেজের সুযোগ সুবিধা রয়ে গেল। কাজে আপনাদের যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছিল না, আপনারা যদি 2024-এর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনারা যদি একটু সুন্দরভাবে পাত্র বা পাত্রী যদি একটু খোঁজাখুঁজি করেন, তাহলে আমি বলবো আপনারা খুব ভালো জায়গায় কানেক্ট করতে পারবেন। এবং বিবাহের জন্য এপ্রিল মাস পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো। বিবাহের যোগসূত্রের জন্য এপ্রিল মাস পর্যন্ত সময়টা ভালো। কাজে এপ্রিল মাসের মধ্যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের একটা বিবাহের একটা প্রস্তুতি আমার মনে হয় নেওয়া উচিত। এবং তার পাশাপাশি যারা কলেজ গোয়িং স্টুডেন্ট বা যাদের প্রেমের জীবন চলছে, আমার তো মনে হয় প্রেমের জীবন নতুন প্রেম আসতে পারে, কিন্তু আবার পুরনো প্রেম কেটে যেতে পারে। তার কারণ কি, রাহু কোথাও না কোথাও অষ্টমকে কানেক্ট করলো। তাহলে রাহু যখনই অষ্টমকে কানেক্ট করে, রাহু এবং বৃহস্পতির উপর দৃষ্টি ফেলে রেখেছে, শনির উপর দৃষ্টি ফেলে রেখেছে। কাজেই সেই ক্ষেত্রে হয়তো সম্পর্কের জায়গায় একটা নেগেটিভিটি সিংহ রাশির জাতক জাতিকারা পাবে। সিংহ রাশি যদি 2024-এ নেগেটিভ কিছু পেয়ে থাকেন, তা আপনি শুধুমাত্র আপনার মানসিক যন্ত্রণার জন্য পাবেন, আপনি শুধুমাত্র আপনার নেগেটিভ চিন্তার জন্য পেতে পারেন। যদি আপনার মধ্যে পজিটিভিটি থাকে তাহলে আপনি কিন্তু 2024-এ জিতে যাবেন বাজিটা। আর 2024-এর শেষে আমাকে একটু মিষ্টি খাওয়াবেন যে সম্রাটদা খুব ভালো কাটলো। সত্যি সিংহ রাশির কিন্তু খুব একটা চিন্তা ভাবনা করার মতো কিছু নেই, শুধুমাত্র রাহু কেতুর কম্প্যাটিবিলিটিকে একটু বুঝে নিতে হবে। সিংহ রাশির 2024 সাল অত্যন্ত ভালো যাওয়া উচিত। শুধুমাত্র খারাপ কাদের যেতে পারে আমি বলে দিয়েছি, যাদের ন্যাটাল চার্টে প্রচণ্ড খারাপ দশা চলছে। আপনি হয়তো আমার ব্লগ দেখছেন, আপনি হয়তো কমেন্ট করবেন যে সম্রাটদা আপনি তো বললেন সিংহ রাশির খুব ভালো, কই আমার তো খারাপ হলো না। খারাপ যদি হয় তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্টে কোনো নেগেটিভ কোনো দশা, গ্রহের দশা চলছে। হতে পারে অষ্টমপতির দশা, হতে পারে ষষ্ঠপতির দশা, হতে পারে দ্বিতীয়পতির দশা, হতে পারে রাহু আপনার জন্মকালীন ছকে নিচস্থ আর সেই রাহুর দশা আপনার এখন কানেক্ট হয়েছে, হতে পারে কেতু আপনার জন্মকালীন নিচস্থ, সেই কেতুর দশা দিয়ে আপনি পাস করছেন, বা আপনার জন্মছকে কোনো একটি নিচস্থ গ্রহ বসে রয়েছে, সেই নিচস্থ গ্রহের দশা হয়তো আপনার এখন চলছে, তার জন্য আপনি এখন হয়তো নেগেটিভ পাচ্ছেন। বাট ওভারঅল আমরা যদি দেখি রাহু আর কেতুর এই যে অষ্টম আর দ্বিতীয় যে বসার যে মিসকনসেপশন আমাদের মধ্যে একটা থাকে যে রাহু কেতু খুব খারাপ দেবে। আরও একটা বিষয় বলি, আপনাদের মধ্যে একটা ভুল ধারণা চলে, সেটা হচ্ছে শনি ঢাইয়া। আপনারা সবসময় বলেন শনি যখন চন্দ্রের উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে, তার মানে চন্দ্রের বিপরীত জায়গা, চন্দ্রের ঠিক উল্টো দিক দিয়ে যখন পাস করছে তখন ঢাইয়া। দেখুন, ঢাইয়া বলে কিছু হয় না। শনি যখন দৃষ্টি দিচ্ছে তাহলে শনির কারো কথাকে বুঝে নিতে হবে। আপনি যদি আমার উপর দৃষ্টি দেন, তার মানে আপনার যা চরিত্র বা আপনার যা ক্যারেক্টারিস্টিক, আপনি যা পছন্দ করেন, সেই পছন্দ অপছন্দকে কিন্তু আমাকে একটু মেনে নিতে হবে, নিয়ে আপনাকে আমার সাথে কথা বলতে হবে। কাজেই শনি যখন আমার রাশির উপর দৃষ্টি দিচ্ছে, আমার যদি সিংহ রাশি হয়ে থাকে, তাহলে শনির যে আচরণ আমাকে ঠিক সেই মতো করতে হবে। অর্থাৎ দুটো মানুষকে এবছর আপনারা কি করতে পারেন, দুটো মানুষকে একটু দান করতে পারেন। কি দান করবেন? দানের মধ্যে ভাগ আছে। আমরা কথায় পকেট থেকে অর্থ বার করি আর লোককে দান করে দিই। অর্থ দান করা ভীষণ পাপ। তার কারণ অর্থ তাকেই দান করা যায় যে শুধুমাত্র অধিকারী। ভিখিরিকে কোনোদিন কিন্তু অর্থ দান করা যায় না। আপনারা যারা সিংহ রাশি শনির প্রকোপ থেকে বাঁচতে চাইছেন, তাহলে আপনারা শনি মন্দিরে গিয়ে তেল আর তিল না দান করে কোনো একটি গরিব মানুষকে তেল দান করুন, বা কোনো গরিব মানুষকে ভোজ্য তেল বা খাবার দাবার ভোজনের সামগ্রী এগুলো যদি দান করতে পারেন, সিংহরাশি জাতক জাতিকারা প্রচণ্ড লাভ পাবেন। আর সিংহরাশি জাতক জাতিকারা যদি এবছর তীর্থযাত্রা করতে পারেন এবং গঙ্গা স্নান করতে পারেন, তাহলে আপনাদের একটা বড় ভালো আপনাদের বছর আপনাদের কাটবে এবং শুদ্ধতার সাথে বছর কাটবে। তার কারণ আমার একটাই কথা, নিজেকে ভীষণ পজিটিভ রাখুন, নিজের মধ্যে ঊর্জাকে প্রচণ্ড হাই রাখুন, এনার্জেটিক রাখুন। আর এই এনার্জেটিক রাখার জন্য যা করার দরকার, যে পথ অবলম্বন করার দরকার, যেটা করলে আপনার এনার্জি ভালো আসছে, আপনি সেই পথগুলো অবলম্বন করুন। প্রত্যেকের ভালো কাটুক, সাবস্ক্রাইব করে ফেলুন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। 2024 আপনাদের প্রত্যেকের ভালো কাটুক। আপনারা যারা সিংহ রাশি, প্রত্যেকের ভালো যাক এবং সুখে সমৃদ্ধি 2024 ফুলে ফেপে উঠুক, এই আশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় জানাচ্ছি। আগামী পর্বে ঠিক 9 PM মোটিভেশনে আবারও দেখা হচ্ছে রাত্রি 9টায় সম্রাটের সাথে জ্যোতিষের গল্প আড্ডায়। নমস্কার।